এই দেখো আমার মশলা রেডি। আজ আমি কি করতে চলেছি বলো তো? আজ আমি করতে চলেছি চিকেন পকোড়া। তার জন্য দুটো আলু সিদ্ধ করে নিচ্ছিলাম। এরপরে ভেজে রাখা চিকেনগুলিকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম। তার উপর কর্নফ্লাওয়ার আর আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজের পেস্টটা একসাথে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম। আবার অল্প করে কর্নফ্লাওয়ার, তার উপর হালকা করে লবণ দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়া, তারপরে ছোট্ট চামচের 1 চামচ চন্দনী দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। এরপরে আমার সেদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে হালকা পরিমাপের হলুদ গুঁড়া, তার উপরে অল্প করে গরম মশলা আর এই ধনে গুঁড়া দিয়ে দিলাম। তারপরে টমেটোর পেস্ট অল্প করে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর হ্যাঁ, বলো তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর এই দেখো, তারপরে আমি একটা একটা করে ডো তৈরি করে নিচ্ছিলাম। টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে ভালো করে এপিট ওপিট মাখিয়ে নিচ্ছিলাম একটা একটা করে। আর হ্যাঁ, তোমরা কারা কারা চিকেন পকোড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই দেখো, এদিকে আমার সবগুলো হয়ে গিয়েছে রেডি। তারপরে একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নিলাম, তারপরে একটা একটা করে ছেড়ে দিলাম তেলের মধ্যে। আর কি বলতো, আমি এক হাতেই ফোন ধরেছিলাম আর এক হাতেই এইদিকে কাজ করছিলাম। আর হ্যাঁ, আমি তোমাদেরকে একটা ডায়লগ বলতে চলেছি, তোমাদেরকে শুনে সেটা বলতে হবে যে এটা কার ডায়লগ। আলু ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, পটল ভাজা, মিক্স ফ্রাই, আলু পোস্ত, পটলের দোরমা, ধোকার ডালা, ডিমের ঝোল, কাতলা মাছের কালিয়া, চিংড়ি মাছের মালাইকারি, নটি মাছের ঝোল, মাটন কষা, চিকেন রাই বাংলো, চিকেন ভাত, ডাল, রুটি, লুচি, চাটনি, পাঁপড়, সঙ্গে সেও মায়া মমতা ফ্রি। আর এই দেখো, আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছিলাম। আর এইদিকে দেখুন, আমার পকোড়া রেডি হয়ে গেছে। আর অবশেষে আমি বসে পড়লাম ভোজন করতে। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর হ্যাঁ, পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।